আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শুনবো এমন একটি দুনিয়া নিয়ে যেই দুনিয়ার কোনো পাখি উঠতে পারে না, আর সেই পাখিদের সব ডিম যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাংরি বার্ডস। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। গল্পের শুরুতে আমরা রেডকে দেখতে পাই যে একটি বড় ডিম নিয়ে দৌড়াচ্ছে, আর পথে সে নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু সে ওই ডিমটি নিয়ে অবশেষে তার গন্তব্যে পৌঁছেই যায়। কিন্তু পৌঁছানোর পর দেখা যায় সেই বাসার পার্টি শেষ হয়ে গেছে, আর রেডের যেই কেকটা ডেলিভারি করার কথা ছিল সেই কেকটি সে নষ্ট করে ফেলেছে। ওই ডিমের মাঝে আসলে কেক ছিল। রেডের এইসব কথা শুনে ওই বাড়ির লোকেরা বলে রেড নিজেই যেন কেকের দাম দিয়ে দেয়। রেড হঠাৎই হোঁচট খেয়ে ওই পাখির ডিমের উপরে পড়ে যায়, আর একটি বাবুও বের হয় সেখান থেকে। রেড এইসব দেখে সেখান থেকে বের হয়ে যায়। দেখা যায় রেড একদম একা, রেডের কোনো বন্ধু নেই, কেউ রেডের সাথে কথা বলে না, বরং পারলে রেডকে নিয়ে মজা করতে থাকে। রেড সমুদ্রের কিনারে একদম একা একটি বাসায় থাকে। তারপরে দেখা যায় রেডকে নিয়ে বিচার হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে যেই পাখিটি রেডের সামনে জন্ম নিয়েছে সে রেডকে প্রথম দেখেছে বলে রেডকেই তার বাবা মনে করে ড্যাডি বলছে। প্রধান বিচারক বলছে রেডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেড সহজেই অনেক রেগে যায়, যা একদম ঠিক না, আর রেডের রাগের কারণে অনেক সমস্যায় পড়তে হয়। তাই রেডকে পাঠানো হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে। তারপর রেড সেই ক্লাসের দিকে এগিয়ে যেতে থাকে, আর পথের মাঝে বাকি পাখিদের চলাফেরা মজা করা দেখে রেডের রাগ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু রেড ধৈর্য ধরে চলে যাওয়ার চেষ্টা করছিল। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বিল্ডিং এ পৌঁছানোর আগে একটি রোবট ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়েছিল। রোবটটিকে হাসতে আর নাচতে দেখে রেডের এত রাগ হয় যে রেড সেই রোবটটিকে ভেঙে চুরে ফেলে। শান্ত হলে আবার রোবটটিকে কোনো রকম জোড়া লাগিয়ে ভিতরে প্রবেশ করে। রেড প্রবেশ করে দেখে আগে থেকে বেশ কিছু পাখি ছিল সেখানে। ম্যাটিল্ডা ছিল সেখানকার টিচার। ম্যাটিল্ডা রেডকে বলছিল সবার সাথে পরিচয় হতে, কিন্তু রেড সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। তবে ম্যাটিল্ডা রেডকে সেখানে জোর করে ক্লাস নেওয়া শুরু করে। সেখানে ছিল চাক। চাক এত দ্রুত যে চোখের পলক ফেলার মাঝেই সে এক জায়গায় চুরি করে অন্য জায়গায় পার্টি করে নিজের জায়গায় ফিরে আসতে পারে। তারপর আসি টেরেন্স, বিশাল বড় একটা লাল পাখি যে একদম চুপচাপ, কিন্তু তার শক্তি ছিল ভয়ঙ্কর। আর ছিল বোম্ব। বোম্ব যখন রেগে যায় তখন সে ব্লাস্ট হয়ে যায়। তাদের সবাইকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে পাঠানো হয়েছে। তাদের ক্লাস শুরু হলে ম্যাটিল্ডা তাদের মেডিটেশন যোগা করার মাধ্যমে শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু হঠাৎ বোম ফেটে যায় আর সবার ক্লাস শেষ হয়ে যায়। সবাই বাসায় ফিরছিল। চাক আর বোম্ব রেডকে পার্টি করতে বলে তাদের সাথে, কিন্তু রেড বলে তার একা থাকতেই ভালো লাগে, এই বলে সে চলে যায়। তারপর চাক আর বোম্ব চলে যায়। রেড বাসায় ফিরে আসার সময় দেখে সবাই তাদের পরিবার বন্ধুর সাথে কত মজা করতে থাকে, কিন্তু রেডকে কেউ ডাকে না। রেড তার বাসায় ফিরে যায়। সে মাইটি ইগলকে মনে করে। ছোটবেলা থেকেই সে মাইটি ইগলকে বিশ্বাস করে যে তাদের এই বার্ড আইল্যান্ডটি তৈরি করেছিল। সকাল হলে দেখা যায় সবাই সবার কাজে বের হচ্ছে। আজকে রেডদের কবিতা তৈরি করে বলার ক্লাস। সবাই কবিতা বলছিল, কিন্তু রেড কোনো কবিতা লিখেনি আর বলেনি। আর চাক আসে সেই রোবটটিকে নিয়ে, যাকে রেড ভেঙেই ফেলেছিল। চাক সেই রোবটটিকে নিয়ে দুঃখময় কবিতা বলতে থাকে, আর শেষে একটি লাল কালার পালক দেখায়। তারপর সবাই বুঝে যায় এটা রেডেরই কাজ। তাই সবাই রেডের উপর রাগ করতে থাকে আর দুঃখ প্রকাশ করতে থাকে। তখনই তারা দেখে সবাই সমুদ্রের দিকে যাচ্ছে। এটা দেখে তারা রোবটটির কথা ভুলে সবার সাথে সমুদ্রের দিকে চলে যায়। তারা দেখে একটি জাহাজ আসছে। জাহাজটি একদম রেডের বাসার দিকে যাচ্ছিল। রেড থামানোর চেষ্টা করে, কিন্তু জাহাজের কারণে রেডের ঘর ভেঙেই যায়। দেখা যায় জাহাজ থেকে একটি বড় পিগি বের হয়। বড় পিগির সাথে একটি ছোট পিগিও আসে। পিগি একটি ফুড বাস্কেট গিফট দেয়। পিগি বলে আমরা এসেছি আপনাদের কাছে, আমরা এসেছি আপনাদেরকে আনন্দ দিতে আর অনেক গিফট দিতে আর বন্ধুত্ব করতে। প্রধান বিচারকও পিগিদের বন্ধুত্ব একসেপ্ট করে নেয়। তারপরে বার্ড আইল্যান্ডে পার্টি শুরু হয়ে যায়। পিগিরা পার্টিতে বিভিন্ন ধামাকা দেখাতে থাকে। দেখা যায় ধীরে ধীরে আরো কয়েকটি পিগি চলে এসেছে।
পিগিরা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখানোর মাধ্যমে পাখিদের মন জয় করে নেয়। রেডের ঘর ভাঙার কারণে রেড বারবার তার ঘর ঠিক করার কথা বলছিল, তাই বড় পিগিটি রেডকে ডেকে গুলতি দ্বারা অনেক দূরে ফেলে দেয়। চাক যেহেতু অনেক দ্রুত ছিল, সেও রেডের কাছে পৌঁছে যায় আর তারা পিগিদের জাহাজটিতে প্রবেশ করে। তাদের কাছে বোম্বও এসে পড়ে। রেডের মনে সন্দেহ ছিল, তাই সে সবকিছু ভালো করে দেখছিল, পিগিদের উদ্দেশ্য জানার চেষ্টা করছিল। বোম্বে একটি রুমে খেলছিল, হঠাৎ করে সে নিচে পড়ে যায় আর দেখে নিচে এত এত পিগি। আর এখানে সবাই পার্টি করছিল। আর তখনই রেড এসে বলে এদের অনেক সৈন্য আছে, তারা এখানে কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। কিন্তু পিগি অনেক চালাক হয় আর পাখিরা গাধা হয়। পিগি বলে সে এখানে পাখিদের আনন্দ দিতে সাহায্য করতেই এসেছে, সবাইকে নিয়ে সে আরো অনেক বড় পার্টির আয়োজন করবে বলে এত পিগি নিয়ে এসেছে। গাধা পাখিরা রেডকেই দোষ দিতে থাকে আর রেডকে এখান থেকে চলে যেতে বলে। সবাই বলে রেড জাহাজে কেন প্রবেশ করেছে, মেহমানদের অপমান করেছে, যার ফলে রেডকে সেখান থেকে চলে আসতে হয় মন খারাপ করে। পিগিরা বার্ড আইল্যান্ডের সব জায়গা দখল করে নিয়েছিল। রেডের এইসব খুব বিরক্ত লাগছিল। দেখা যায় পিগিদের আরেকটা জাহাজ চলে এসেছে আর সেখান থেকেও অনেক পিগি বের হচ্ছে। এতে রেড রেগে যায় পিগিদের উপর আর তা দেখে প্রধান বিচারক রেডকে বকাঝকা করতে থাকে। রেড প্রথমবারের মতো কারো কাছে সাহায্য চাচ্ছিল। রেড চাক আর বোমকে বলে তারা যেন মাইটি ইগলের কাছে যেতে রেডকে সাহায্য করে। মাইটি ইগলকে কেউ কখনো দেখেনি, কিন্তু রেড বিশ্বাস করে সে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে থাকে। তাই সে মাইটি ইগলকে ডেকে এনে পিগিদের রহস্য ফাঁস করতে চাচ্ছিল। তারা সবাই অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠছিল, বিভিন্ন বাধা পার করে। তারা যখন উপরে পৌঁছে যায়, তারা এত সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সেখানে খুবই সুন্দর পুকুর ছিল। সেই পুকুরের এত সুন্দর পানি দেখে বোমার চাক আগে সেই পানি খেয়ে নেয়, তারপর চাকার বোম সেই পানি দিয়ে গোসল করতে, এমনকি একজনের মুখের পানি আরেকজনের মুখে নিয়ে খেয়েও ফেলে। তারা গোসল করে উঠে এসে বলে তাদের মনে হচ্ছে যে তাদের পাপ ধুয়ে মুছে গেছে। তারপর তারা একটি আওয়াজ পেয়ে পাথরের পিছনে লুকিয়ে থাকে। তারা দেখে মাইটি ইগল চলে এসেছে আর তারপর তারা যা দেখতে পায়, এতে তারা তাদের জিভ পাথর দিয়ে ঘষছিল, কারণ পুকুরের পানিগুলো আসলে মাইটি ইগলের হিসু ছিল। মাইটি ইগল রেডদের কাছে চলে এসেছে। তোমরাই প্রথম যারা আমাকে খুঁজে বের করেছে। রেড তার সমস্যা বলবেই তার আগে মাইটি ইগল তার সবকিছু দেখাতে থাকে, নিজের প্রশংসা করতে থাকে, নিজেকে নিয়ে নানান কাহিনী বলে, এমনকি নাচও দেখাতে থাকে। আর এইদিকে দেখা যায় পিগিরা বড় একটি পার্টি সেন্টার তৈরি করেছে, সব বার্ডদের নিয়ে একসাথে পার্টি করবে বলে। মাইটি ইগলে গান নাচ শেষ হলে সে রেড বলে যে আমরা আপনাকে কিছু বলতে এসেছি। মাইটি ইগলের দূরবীন দিয়ে রেড দেখে নিচে পিগিরা কিছু করছে বার্ডদের অনুপস্থিতিতে। তখন রেড মাইটি ইগলের সাহায্য চাইলে মাইটি ইগল বলে যে সে তাদের সাহায্য করতে পারবে না। মাইটি ইগল বলে রেডই পারবে সবাইকে রক্ষা করতে। এতে রেড রেগে যায় আর বলে যে আপনি একমাত্র পাখি যে উড়তে পারে, আপনি আমার হিরো, আপনি আমার হিরো ছিলেন, কিন্তু আজকে আপনি কাজটা ঠিক করলেন না। এই বলে তারা তিনজনের নিচে চলে আসে। আর এইদিকে পিগিরা সেই পার্টি সেন্টারে সব পাখিদের আবদ্ধ করে তারা পাখিদের বাসা ধ্বংস করে সব ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। চাক যায় পাখিদের সত্যি বলতে। রেড আর বম পিছু নেয় পিগিদের। চাক সবার কাছে পৌঁছে যায় আর বলে পিগিরা ডিম চুরি করে নিয়ে যাচ্ছে। রেড আর বম ডিমকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে থাকে, কিন্তু পিগিরা তাদের জাহাজ থেকে ফেলে দেয় আর জাহাজ নিয়ে চলে যায়। এতে বোম আর রেড সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও ধরতে পারে না। সব পাখিরা এসে দেখে তাদের ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, পাখিদের একটা ডিমও নেই। দেখা যায় প্রধান বিচারক এসে রেডকে সরি বলে আর বলে তুমি অনেকবার বুঝিয়েছো, কিন্তু আমরা কেউ তোমার কথা বোঝার চেষ্টা করিনি। তখন রেড বলে আমরা আমাদের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসবো। তখন রেড বলে এর জন্য সবার অনেক রাগ করতে হবে, আমার তো অনেক রাগ হচ্ছে। আর কে কে রেগে আছে? সবাই বলে আমরা সবাই অ্যাংরি বার্ডস। তারপর তারা জাহাজ তৈরি করা শুরু করে। তারা একটি ছোটখাটো বোট তৈরি করে ফেলে আর সেই বোটের সকল বার্ডস পিগি আইল্যান্ডের দিকে ছুটতে থাকে। পিগি আইল্যান্ডের সব পিগিরা অনেক খুশি, কারণ তারা সকলে ডিম খেতে চায়। রাজা বলে তারা আজ রাতে ডিনারে ডিম খাবে। অ্যাংরি বার্ডস পৌঁছে যায় পিগি আইল্যান্ডে। তারা দৌড়াতে থাকে আর একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে, কারণ তাদের একটি মহলে প্রবেশ করতে হবে আর এর জন্য বড় দেওয়াল পার করতে হবে। এখন রেড বলে তারা উড়েই যাবে।
ঠিক সেই গেমের মতো যা আমরা ছোটবেলা থেকে খেলেছি, গুলতি দ্বারা পাখিরা উড়ে যাবে। এক এক করে কয়েকটি পাখি এগিয়ে যায় আর অনেক বাড়ি ভেঙে ফেলে পিগিদের আঘাত করে। রাজা পিগি এইসব দেখে ফেলে আর সে বলে তারা ডিম আজকে লাঞ্চেই খাবে, আর রাজা পিগি সৈন্যদের তৈরি হতে বলে। এইসব মাইটি ঈগল দেখে আর সে সাহায্য করতে যাওয়ার জন্য তৈরি হয়। মাইটি ঈগল অনেক দিন উড়ে না বলে তার ভুঁড়ি হয়ে গেছে, তাই সে উড়তে ভুলে গেছে। এইবার রেড মহলে প্রবেশ করার জন্য উড়ে যায়। দেখা যায় রেড মহলে পৌঁছে গেছে। রাজা বুঝে যায় রেড চলে এসেছে, তাই সৈন্যদের পাঠায় রেডকে ধরতে আর সকল ডিম খাবারের রুমের দিকে নিয়ে যেতে বলা হয়। তারপর চাক এগিয়ে যায় মহলের দিকে আর তারপরেই বোম্ব এগিয়ে আসে। পিগি এয়ারফোর্স পাখিদের থামাতে নেমে আসে। তারা পাখিদের উপর হামলা চালাতে থাকে। টেরেন্স বেশি ভার হয় গুলতি ভেঙে যায়, যার ফলে পাখিরা আসতে পারে না। সে যাই হোক, রেড চাক আর বোম্ব এগিয়ে যায় ডিম উদ্ধার করতে। দেখা যায় ডিমের রুমের বাহিরে যেই পিগিরা ছিল, চাক তাদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে আর তারা একে অপরকে মারায় ব্যস্ত হয়ে যায়। তখন তারা সবাই ডিমের কাছে পৌঁছায়, কিন্তু ডিমকে রান্না করতে নিয়ে যাওয়া হচ্ছিল। রেড ডিমগুলোকে ধরে ফেলেছিল। বোম্ব আর চাক বাহিরেই ছিল, তারা ভিতরে প্রবেশ করতে পারছিল না। বোম্ব একটি পাইপ দিয়ে চাককে ভিতরে প্রবেশ করায় আর মাইটি ঈগলও চলে আসে। রেড বলে মাইটি ঈগল যেন ডিমগুলো নিয়ে উড়ে পাখিদের কাছে চলে যায়। মাইটি ঈগল ডিম সাথে রেড, চাক আর বোম্বকে নিয়েও উড়ে যাচ্ছিল, কিন্তু পিগিরা রেডকে ধরে ফেলে আর একটি ডিমও নিচে পড়ে যাওয়ায় রেড সেই ডিমকে উদ্ধার করতে চলে যায় আর মাইটি ঈগল ডিম নিয়ে উড়ে যায়। রেড আর পিগি ডিমটিকে নিয়ে লড়াই করতে থাকে। বোম্ব নিচে লাফ দেয় যেন সে ব্লাস্ট হয়ে পিগিদের রাজ্য ধ্বংস করতে পারে, আর এইদিকে রেড আর পিগি নিচে পড়ে যায় যেখানে অনেকগুলো বোম ছিল। পিগি ডিমটি নিয়ে যায়। রেডের অনেক রাগ হয়, কিন্তু সে নিজেকে শান্ত করে রাখে, কারণ রেড দেখেছে উপর থেকে একটি বড় গোল্ডেন ওভেন নিচে আসছিল। তাই রেড পিগিকে শান্ত হয়ে নিজের কথা দ্বারা সময় নষ্ট করছিল। তখন রেড সুযোগ বুঝে ডিমটি নিয়ে চলে যায় সেই গোল্ডেন ওভেনের মাঝে, আর সেখানে সকল বোম ব্লাস্ট হয়ে যায়। মাইটি ঈগল সহ সকল পাখি সময় মতো ফিরে আসতে পারে। সকল পাখিরা তাদের ডিম পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু একটি কপল তাদের ডিম পায় না। পিগিদের রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়। দেখা যায় সবাই রেডের জন্য মন খারাপ করছে। তখন রেড উঠে আসে আর সবাই খুশি হয়ে যায়। দেখা যায় সেই ডিমটি থেকে ছোট ছোট 3টি বেবি বের হয়েছে। চাক আর বোম অনেক খুশি হয়ে যায়। সবাই রেডকে আগলে নেয় নিজেদের মাঝে। ছোট পাখির মা বাবা মন খারাপ করেছিল। রেড ছোট পাখিদেরকে তার মা বাবাকে ফিরিয়ে দেয় আর সবাই রেডকে হিরো বলতে থাকে। তারা সকলে তাদের আইল্যান্ডে ফিরে যায়। এখন রেডকে সবাই ভালোবাসে। পাখিরা নিজেদের গ্রাম আরো সুন্দর করে গড়ে তোলে, আর দেখা যায় গ্রামের অন্যান্য পাখিরা গ্রামের মাঝে রেডের জন্য সুন্দর একটি বাসা তৈরি করে। রেডের জন্য সবাই সুন্দর একটি গান বলে ভালোবাসা প্রকাশ করে। এইবার চাক আর বোম্বের সাথে বন্ধুত্ব করে নেয় আর প্রথমবারের মতো সে তার বাসায় তার বন্ধুদের ইনভাইট করে। ভিউয়ার্স, কেমন লাগলো অ্যাংরি বার্ডস? তৈরি থাকো অ্যাংরি বার্ডস 2 এর জন্য। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।